নমস্কার, আমি স্বরলিপি রায়। আমি পশ্চিমবঙ্গ কোচবিহার থেকে বলছি। স্বাস্থ্য ফ্রিডম কেয়ারে আমি সোশ্যাল অ্যাওয়ারনেস পদের উপর কাজ করছি। আমাদের স্বাস্থ্য ফ্রিডম কেয়ারের বায়োডিগ্রেডেবল অ্যানায়ন চিপযুক্ত স্যানিটারি ন্যাপকিন। নমস্কার, আমি দীপালি বসা পশ্চিমবঙ্গ কোচবিহার থেকে বলছি। আমি স্বাস্থ্য ফ্রিডম কেয়ার অ্যাজ এ সোশ্যাল অ্যাওয়ারনেসে কাজ করছি। আমার কোম্পানি স্বাস্থ্য ফ্রিডম কেয়ার এর উপর আজকে আমি একটা বাজারের কেনা প্যাড এবং আমার কোম্পানির যে প্যাড তার উপর যে পার্থক্য সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাজারের কেনা প্যাড। এটা আমি এখানে রাখলাম। আর এই আমার এক স্বাস্থ্য ফ্রিডম কেয়ারের প্যাড। আমি এই দুটোর মধ্যে পার্থক্য দেখাচ্ছি। এটা হচ্ছে স্বাস্থ্য ফ্রিডম কেয়ারের প্যাড স্যানিটারি ন্যাপকিন। এটা একটা কভারের, দেখুন একটা থিন, পুরো পাতলা এটা। আর এটা কভার, ওটা খুলিস না, আমি কভারে র্যাপ করা আছে। এটা স্বাস্থ্য ফ্রিডম কেয়ারের স্যানিটারি প্যাড। এটা প্যান্টিতে আটকানোর সিস্টেম আছে। এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড, পাশের চিপকানো। তারপরে এবার আমি এটা রাখলাম। এটা বাজারে কেনা প্যাড। এই যে এটা সিম্পল। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা ভীষণ খড়খড়ে, এটা ভীষণই নরম এবং সফট। আমাদের এই প্যাডের মধ্যে রয়েছে 8টা লেয়ার। এখানের এবার আর এটা অবজার্ভিং পাওয়ার হচ্ছে, অবজার্ভিং পাওয়ার হচ্ছে 30 থেকে 80 অবধি। আর এটাই আমরা দেখাবো যে এখানে কতক্ষণ কতটা। আর এটা হচ্ছে 24 ঘন্টা ইউজ করতে পারবেন আপনারা, কারণ এখানে একটা অ্যানাইন চিপ আছে, সেই জন্য। 30 থেকে 80 ml অবধি অবজার্ভিং। আমাদের পিরিয়ডের সময় ব্লাড বের হয়, সেই ব্লাডে থাকে 1 থেকে 1.5 লাখ হচ্ছে ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটা অবজার্ভিং পাওয়ারটা হচ্ছে। আগে আমি এখানটায় দিয়ে দিলাম 50। এটা হচ্ছে 50 ml এর কন্টেনার। এটা দিয়ে দিই। 50 ml এখানে ঢাললাম। এবার আমি আমাদের স্বাস্থ্য ফ্রিডম কেয়ারের প্যাডে ঢালবো 50 ml। এই যে 50 ml আছে। এবার দেখুন এটা একদমই শুকনো। আর এটা হচ্ছে বাজারে কেনা প্যাড। এবার দেখুন 50 ml দেওয়া হয়েছে, ধরা যাচ্ছে না, পড়ে যাচ্ছে, লিকেজ হয়ে যাচ্ছে। এটা গেল। আর এটা হচ্ছে স্বাস্থ্য ফ্রিডম কেয়ারের। এটাতে এখনো কিছুই হয়নি। পঞ্চাশের কিছু হয়নি আপনাদের। আর 30 80 বলছে না, 80 বলেছিলাম, তাহলে 80তে এখন আমরা হচ্ছে 50 দিয়েছিলাম, আর এখানে 30 ml দিচ্ছি। একজন মহিলার
30 থেকে 80 নিচে 30 আর ওপরে 80, এর বেশি ব্লিডিং হয় না। যদি এর বেশি ব্লিডিং হয় তার মানে তার কোনো ইউট্রাসে কোনো প্রবলেম রয়েছে, আর যদি এর কম ব্লিডিং হয় তারও কোনো প্রবলেম রয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গাইনোর সঙ্গে যোগাযোগ করতে হবে। আর হচ্ছে আর দিয়ে দিয়েছি অলরেডি। এবার দেখুন, ওটাতে তো 50ও আমাদের অবজার্ভ করতে পারলো না, আর এটা আমরা এখনও এটা থেকে জল বেরোচ্ছে না, ঠিক আছে। তো এবার এখনও শুকনো, কোনোভাবেই এতে জল নেই, কিছু নেই। এবার দেখাচ্ছি আমাদের এই প্যাডের, আর এখানেরটা এখানে হচ্ছে, তো এটা তো লিকেজ হয়েই গেছে যা হওয়ার, এটা পুরো জল বেরোচ্ছে, এখনও জলটা সরিয়ে, এখনও জল বেরোচ্ছে। তারপরে এটাতে কটা লেয়ার থাকে দেখাচ্ছি। এটাতে আছে প্লাস্টিক লেয়ার, এটাতে আছে প্লাস্টিক উইথ কটন, কটন আছে, আর এখানে আছে কটন, আর এটা পুরোটাই প্লাস্টিক। 3টে লেয়ার রয়েছে এর মধ্যে, 3টে লেয়ার। এক তো কটন, এটা কটন আমরা কখন ইউজ করি? সাধারণত শীতকালেই আমরা কটন ইউজ করি, কারণ কি এতে শরীর গরম থাকে। অ্যাকচুয়ালি আমাদের ভাজাইনাই হয় গরম, সেখানে আবার আমরা কি প্লাস্টিক এক গরম, আর হচ্ছে তোমার কটনও এক গরম জিনিস, সেই দুটোই আমরা ওই ভাজাইনাতে ইউজ। জেলেটিন পাউডারটা দেখালাম, সেই জেলেটিন পাউডারটা হচ্ছে এই পরিস্থিতিতে থাকে। এই যে অক্সিজেন লেয়ার, এই যে অক্সিজেনের ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেন লেয়ার, ঠিক আছে। লেয়ার, এটাতে আছে প্লাস্টিক উইথ কটন, কটন আছে, আর এখানে আছে কটন, আর এটা পুরোটাই প্লাস্টিক। 3টে লেয়ার রয়েছে এর মধ্যে, 3টে লেয়ার। এক তো কটন, এটা কটন আমরা কখন ইউজ করি? সাধারণত শীতকালেই আমরা কটন ইউজ করি, কারণ কি এতে শরীর গরম থাকে। অ্যাকচুয়ালি আমাদের ভাজাইনাই হয় গরম, সেখানে আবার আমরা কি প্লাস্টিক এক গরম, আর হচ্ছে তোমার কটনও এক গরম জিনিস, সেই দুটোই আমরা ওই ভাজাইনাতে ইউজ। জেলেটিন পাউডারটা দেখালাম, সেই জেলেটিন পাউডারটা হচ্ছে এই পরিস্থিতিতে থাকে। এই যে অক্সিজেন লেয়ার, এই যে অক্সিজেনের ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেন লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন লেয়ার, এই দুপাশে অক্সিজেন লেয়ার, আর এটার ভিতরে আছে জেলেটিন পাউডার। সেই জেলেটিন পাউডারটা এটা কি কতটুকু ছিল, এখন আর কতটা জল পেয়ে কতটা হলো, তার মানে এর অবজার্ভিং পাওয়ার কতটা হতে পারে সেটা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আমরা 100-100-র উপরে জল দিয়েছি, এটা 150 অবধি দেওয়া যাবে। আর জেলেটিন পাউডারের হচ্ছে নানা ধরনের গুণ আছে, এটা দিয়ে আমরা ফেস প্যাক বানাতে পারি, হেয়ার প্যাক বানাতে পারি। হেয়ার প্যাক বলতে যাদের চুল উঠে যাচ্ছে, যাদের চুল ঝরে যাচ্ছে, তারা যদি এটা দিয়ে জেল মিক্সিতে দিয়ে জেল বানিয়ে যদি মাথায় লাগায়, তাহলে তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। ধরুন পরিষ্কার, এটা লাগানোর সিস্টেম হচ্ছে পরিষ্কার মাথাতে লাগিয়ে ঘন্টা 2 থেকে আবার ধুয়ে ফেলতে হবে। এই জেলেটিন পাউডারে এখনও শুকনো, এটা প্রায় 100 থেকে 150 ml জল ধরতে পারবে। এখানে আমরা আরও জল দিচ্ছি 50 ml। তাও এখনো শুকনো। এই জেল দিয়েও আমাদের অনেক রোগ ব্যাধি কমে যায়, কারণ এই জেল আমরা ফেসে লাগাতে পারি, আমরা হেয়ারে লাগাতে পারি। এটা শুধু মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে। এটা দিয়ে আমাদের নানান ধরনের ব্যথা, যেখানে ব্যথা হয় সেখানে ব্যথাতে লাগানো যায়, কপালে দেওয়া যায় জেনেটিক জেল বানানোর জন্য। আর কি আছে, 100 যদি জল দিই রিলিফ হয়, আর
অ্যামাইন চিপস ছাড়া যদি আমরা এটাতে শুধু করে রাখি, কোনো কিছু না শুধু জল দিয়ে করে রাখি, সেক্ষেত্রে হচ্ছে কোনো কারণে আগুনে পুড়ে গেল কি কেটে গেল বা ব্যথা পেলো, সেই জায়গাটাতে সেই জেলটাকে ইউজ করতে পারি। তারপরে আমরা এখন এটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে দেখিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে বেশি গাঢ় করতে পারে কেউ যদি চায়। এই যে আমাদের জেল তৈরি, দুই বোতল হয়েছে। এই যে এই আমাদের এই প্যাডের থেকে এই যে মানে প্যাডের থেকে জেলে আমাদের নানান ধরনের উপকার। এই প্যাড আমাদের 3 রকমের হয়, একটা একদম ছোট, এটা 100 টাকা, এই 8 পিস থাকে এটাতে, আর এটাতে 50 পিস থাকে, এটার দাম 500 টাকা, আর একটাতে 45 থাকে, ডবল এক্সেল, এটা এক্সেল, এটাও এক্সেল, এটা হচ্ছে 500 টাকা দাম, ওটাও 500 টাকা, ডবল এক্সেলটাও 500 টাকা দাম। ডবল এক্সেলেরও দাম 500 টাকা, এক্সেলের দাম 500 টাকা। ডবল এক্সেলের প্যাকের মধ্যে থাকবে 45টা, আর এক্সেলের প্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে 50টা। আর ছোট প্যাকেটে যখন ডবল এক্সেল হবে তখন থাকবে ডবল এক্সেল 7টা থাকবে, আর ছোট এক্সেল থাকবে হচ্ছে 8টা। থ্যাংক ইউ। অনেক পরিষ্কার হয়ে যায় মুখ। ওর মুখের এইখানে স্কিনের এই জায়গাটা দাগ ছিল, সেই দাগটা অনেকটা হালকা হয়ে গেছে। আমরা চুলে দিলে চুল ভালো ওঠে, চুল পড়া বন্ধ হয়ে যায়, কন্ডিশনারেরও কাজ করে ভীষণ ভাবে। বিশেষ করে কোথাও পুড়িয়ে গেলে তো ভীষণ ভালো কাজ করে। কেটে গেলে সাথে সাথে জেল লাগালে রক্ত পড়াও বন্ধ হয়ে যায়। প্রচুর উপকার হয় আমাদের এই জেল থেকে। আমরা